কিছু শূন্য স্থান পূরণ করার চেয়ে শূন্য থাকাই অনেক ভালো কোনো কোনো সময়। কি কারণে বললাম প্রিয় বন্ধুগণ এরকম কথাটি, পুরো ভিডিও দেখবেন, তারপর জানতে পারবেন। আমার নাম ফখরুদ্দিন আলী, আমার বাড়ি আসাম, ইন্ডিয়া। কোনো কোনো সময় দেখবেন আমরা যদি খারাপ মানুষের পিছনে ঘুরি, ধরেন আমাদের একটা বন্ধু নেই, আমি ভালো একটা বন্ধু খুঁজছি, আর যাকে আমরা বন্ধু খুঁজছি সেই বন্ধু অনেক নষ্ট, অনেক খারাপ, জঘন্য, যা বলা যায় না। তো আমাদের শূন্য স্থান, বন্ধুর শূন্য স্থান পূরণ করার জন্য সেই মানুষটার পিছনে ঘুরছি, তাতে কি আমাদের লাভ হবে? কোনো লাভ হবে না। উল্টো আমরা তাদের আকর্ষণে, সেই খারাপ বন্ধুর আকর্ষণে আমরাও খারাপ হয়ে যাব। হতে পারে হয়তো তাকেও আমরা ভালো করতে পারবো না, কারণ সে অনেক খারাপ, নষ্ট একটা মানুষ। তো সেই জন্য বলছি আমি, কোনো কোনো সময় কিছু শূন্য স্থান খালি রাখাও অনেক ভালো। কারণ নষ্ট মানুষকে নিয়ে শূন্য স্থান পূরণ করার চেয়ে খালি থাকাই অনেক ভালো। কি বলেন প্রিয় বন্ধুগণ? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আমার নাম ফখরুদ্দিন আলী, আমার বাড়ি আসাম, ইন্ডিয়া। সেজন্য আপনাদেরকে আমি খুব সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকি। কোনো কোনো সময় দেখবেন নিজের শূন্য স্থান পূরণ করার চেয়ে খালি থাকাই অনেক ভালো। যেরকম আপনাদেরকে বোঝালাম, একটা নষ্ট মানুষের পিছনে আপনি ঘুরবেন, নষ্ট মানুষের জন্য আপনার জীবনের পরিপূর্ণতা পাবেন না। কারণ আপনি যে শূন্য স্থান পূরণ করতে চাইছেন তার জায়গা সেখানে সে থাকতে পারবে না, কারণ সে তো একটা নষ্ট, সে একটা অনেক খারাপ মানুষ। আপনার শূন্য স্থান পূরণ করার তার যোগ্যতা নেই। এরকম মানুষের পিছনে ঘুরবেন না, সেই জায়গা খালি রাখাই অনেক ভালো। নষ্ট মানুষকে দিয়ে সেই জায়গা পূরণ করার কোনো প্রয়োজন নেই। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আমার পাশে যারা যারা থাকেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর যারা এই ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমার সঙ্গে সব ঝটপট যুক্ত হয়ে যাবেন, তাহলে আমার ভালোবাসা সব সময় পাবেন। আবারও বলে দিচ্ছি, আমার নাম ফখরুদ্দিন আলী, আমার বাড়ি আসাম, ইন্ডিয়া। তো আমাদের দেশে যারা যারা বেড়াতে আসতে চান অবশ্যই আসতে পারেন। আমাদের পরিবেশ কিন্তু অনেক সুন্দর। যে জায়গায় আমি ভিডিও করছি সেই জায়গাটা আপনারা চারিদিকে দেখলেই বুঝতে পারবেন কীরকম জায়গা। অনেক ভালো লাগে আমাকে আমার এই রকম প্রকৃতির মাঝে ভিডিও করতে।